ভারতের আলোচিত ও সমালোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলাকে এককভাবে মোকাবেলা করেছেন নেপালের আন্দোলনরত তরুণরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নেপালের গণ অভ্যুত্থান নিয়ে নেতিবাচক প্রশ্ন ও মন্তব্য করার কারণে চ্যানেলের এক সাংবাদিকের উপর চড়াও হন একজন তরুণ আন্দোলনকারী। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় লাল শার্ট পরা ওই ব্যক্তি সাংবাদিকের গায়ে হাত দেন এবং তার গলায় থাকা আইডি কার্ডটি ছিঁড়ে ফেলে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। অনেকেই কমেন্টে লিখেছেন, সাহসী দেশপ্রেমিক যোদ্ধাকে লাল সালাম, আমরা যা পারিনি উনি তা করেছেন। আরেকজন লিখেছেন, এই ব্যক্তিকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যায় নেপালের এই তরুণটি রিপাবলিক বাংলার সাংবাদিককে যথাযথ জবাব দিয়েছেন। নেপালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সাধারণত গদি মিডিয়া হিসেবে পরিচিত। বিশেষ করে রিপাবলিক বাংলা টিভির এমডি ও এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে আজগুবি সাংবাদিকতার জন্য গুজবের কারখানা হিসেবে অভিহিত করা হয়। একই সঙ্গে চ্যানেলের পশ্চিমবঙ্গের চিফ এডিটর ময়ূর রঞ্জন ঘোষকে তার বিচিত্র ধরনের সাংবাদিকতার জন্য বাংলাদেশে মলম বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রায়শই দেখা যায় কোনো দেশের জনগণ যদি ভারতের বিপক্ষে অবস্থান নেয়, তখন রিপাবলিক বাংলা সাংবাদিকতা কোনো নিয়ম মানে না এবং উল্টো সংবাদ প্রচারের মাধ্যমে পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করতে থাকে। এর মধ্যে সর্বাধিক আলোচিত ব্যক্তিত্ব হলেন পশ্চিমবঙ্গের চিফ এডিটর ময়ূর রঞ্জন ঘোষ। বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার ক্ষমতা শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ সম্পর্কিত মন গড়া সংবাদ প্রচার করে যাচ্ছেন, যা যথেষ্ট সমালোচিত হয়েছে। নেপালের তরুণদের এই সাহসী উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অনেকে বলছেন, যা আমরা করতে পারিনি তা এই তরুণটি এককভাবে করেছে। নেটিজেনরা তাকে দেশপ্রেমিক যোদ্ধা হিসেবে বর্ণনা করছেন এবং এই ঘটনার ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।